হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন আরেক ধরনের রেসিপি নিয়ে এলাম। তবে বলবো না এটা নতুন রেসিপি, এটা অনেক পুরনোই রেসিপি। এটা হচ্ছে সয়াবিন পকোড়া। তোমরা বাড়িতে সকলেই সয়াবিন পকোড়া করে থাকো। আজকে আমি তোমাদের কাছে কিভাবে সয়াবিন পকোড়া করলাম সেটা একবার তোমাদের কাছে ভিডিওটা দেখাচ্ছি। তো প্রথমেই আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি জলেতে। ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। সয়াবিনগুলো একদম তুলতুলে নরম হয়েছে। এরপর সয়াবিনগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে ম্যারিনেশন করার জন্য আমি প্রথমে দিলাম 2 চামচ ভিনিগার, তারপর দিয়েছিলাম 2 চামচ সয়া সস, তারপর দিয়েছিলাম 2 চামচ চিলি সস। চিলি সস দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম 2 চামচ টমেটো সস। এরপর দিয়ে দেবো সিজওয়ান চাটনি, এটাও দিয়ে দিয়েছি 2 চামচ। এটা অপশনাল, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। তোমাদের দিতে পারো, আবার নাও দিতে পারো। যতটা বেশি মশলা বা দেওয়া যেতে পারে ততই বেশি সুন্দর টেস্টি হবে, সেই কারণেই আমি এই সমস্ত মশলাগুলো দিচ্ছিলাম, সসগুলো দিচ্ছিলাম। তো এরপর দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। এরপর আমি ডিম ফাটিয়ে দিলাম। একটা ডিম দেওয়ার পর আমি দিয়ে দিলাম আরেকটা। যেহেতু পরিমাণে অনেকটাই ছিল সেই জন্য আমি দুটো ডিম দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো মাঝখানে আমার আদা রসুনের যে পেস্টটা সেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো সেটা ম্যারিনেশন করার পর আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা পরপর দেখতে থাকো আমি কি কি করেছি। তো আমার মোটামুটি ভালো মতো ম্যারিনেশন করা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 5 মিনিট 10 মিনিট মতো রেখে দেওয়ার পর আমি সেটা প্যানে ভেজে নিলাম। বেশি তেল লাগে না, অল্প তেলেই লাল লাল করে ভেজে